এক মুহূর্তের জন্য কল্পনা করুন, শত শত মিসাইল ইসরায়েলের দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের মাটি থেকে উদ্ভাসিত এক দুর্গম আলোর রশ্মি কয়েক মিনিটের মধ্যেই সেই মিসাইলগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দিচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এগুলো কোনো কল্পনা নয়। 2011 সালে ইসরায়েলের মিলিটারিতে যোগ হয় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাডার ব্যবহার করে শত্রুর ছোড়া রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো জনবসতিতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়। হ্যাঁ, এটাই হলো ইসরায়েলের তৈরি আয়রন ডোম। অন্যান্য দেশ যেখানে একটি মিসাইল ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করেও সফলতার চূড়ায় পৌঁছাতে পারে না, সেখানে ইসরায়েলের আয়রন ডোম আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার এক নিমিষেই ধ্বংস করে দেয়। নামমাত্র খরচে শহরের নিরাপত্তা নিশ্চিত করে এবং নাগরিকদের জীবন রক্ষা করে। শুধু তাই নয়, কোনো দেশ যদি ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ার কথা ভাবে, তখন তাদের প্রথম প্রশ্নটাই হয়, এই আকাশটা কি আসলেই ফাঁকা? কারণ সেখানে শুধু আয়রন ডোম একা দাঁড়িয়ে নেই। আয়রন ডোম শুধুমাত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার প্রথম স্তর। স্বল্প পাল্লার রকেট উঠলেই আয়রন ডোম সহজে শনাক্ত করে এবং প্রয়োজন হলে মাঝ আকাশেই থামিয়ে দেয়। কিন্তু হুমকি যদি আরো বড় হয়, তখন সামনে আসে ডেভিড সিলিং। ডেভিড সিলিং মাঝারি থেকে দীর্ঘ পাল্লার রকেট ও ক্রুজ মিসাইল ঠেকানোর জন্য তৈরি। তারপরও কেউ যদি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তখন সক্রিয় হয় অ্যারো 2 এবং আরো উন্নত অ্যারো 3। এগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্যই তৈরি। অ্যারো 2 বায়ুমণ্ডলের ভেতরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে, আর অ্যারো 3 বায়ুমণ্ডলের বাইরে মহাকাশের কাছাকাছি উচ্চতায় ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার ক্ষমতা রাখে। এখানেই শেষ নয়, কাছাকাছি ড্রোন বা স্বল্প পাল্লার হুমকির জন্য রয়েছে লেজার ভিত্তিক আয়রন বিম, যা আলোর গতিতে লক্ষ্যবস্তুতে শক্তি প্রয়োগ করে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব স্তর পেরিয়ে সরাসরি আঘাত করা কতটা সহজ? বাস্তবতা হলো, প্রতিটা উচ্চতায় আলাদা আলাদা নজরদারি, আলাদা আলাদা প্রতিরোধ ব্যবস্থা বসানো। একটাকে পাশ কাটালেও সামনে থাকে আর একটা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরানের কিছু মিসাইল ইসরায়েলের কলিজায় আঘাত করতেছে। সবাই ভাবতেছে এই যুদ্ধে ইরান অনেক এগিয়ে। তাহলে প্রশ্ন আসে, ইরান কি ইসরায়েলের এসব প্রতিরক্ষা ব্যবস্থা টপকিয়ে আরো উন্নত মিসাইল বা রকেট লঞ্চার বানাতে সক্ষম হয়েছে? এই মুহূর্তে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন, কিন্তু ইতিহাস বলে কোনো ঢালই চিরকাল অয়েস থাকে না। যখন বিশ্ব মনে করেছিল ইসরায়েলের আকাশ আদম্য, ঠিক তখনই আলোচনায় আসে ইরানের মিসাইল প্রোগ্রাম। ইরান গত এক দশকে শুধু রেঞ্জ বাড়ায়নি, তারা গতি, নির্ভুলতা এবং ম্যানুভারিং ক্ষমতাও উন্নত করেছে। 2007 সালে ইরানের মিলিটারিতে যোগ হয় এক মরণঘাতী ব্যালিস্টিক মিসাইল, যার নাম সিজ্জিল। সিজ্জিল মূলত আগুনের মতো দ্রুত অদৃশ্য রাস্তায় ছুটে আসা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে নিখুঁত আঘাত করতে সক্ষম। এটির গতি প্রায় 5000 থেকে 6000 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই আয়রন ডোমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে ধরতে পারে না। ইরানের ব্যালিস্টিক প্রোগ্রামের আরেকটি ঘাতক মিসাইল হলো শাহাব 3। এটি একটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় 100 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে পারে। শাহাব 3 উচ্চ গতির এবং উন্নত গাইডেন্স সিস্টেমের কারণে লক্ষ্যবস্তুতে দ্রুত পৌঁছাতে সক্ষম। ফলে কনভার্সনাল প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে আটকাতে পারে না। এটি ইরানের আঞ্চলিক কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মিসাইল শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। ইরানের ব্যালিস্টিক আক্রমণের ক্ষমতার আরেকটি প্রভাবশালী মিসাইল হলো খাইবার শেখান। এটি স্বল্প পাল্লার কিন্তু অত্যন্ত দ্রুত মোতায়েনযোগ্য। দ্রুত গতি এবং অদৃশ্য পথে ছুটে আসা খাইবার শেখান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর উন্নত নির্দেশনা ও দিক পরিবর্তনের ক্ষমতার কারণে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে আটকাতে পারে না। এই কারণেই খাইবার সেখানের উপস্থিতি একাধিক প্রতিরক্ষা স্তর থাকলেও লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা তৈরি করে। ইরানের আধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে ফাতা। এটি উচ্চ গতির হাইপারসনিক ধরনের ম্যানুভারিং ক্ষমতা সম্পন্ন মিসাইল, যা আকাশের চলন্ত পথে আচমকা দিক পরিবর্তন করতে পারে। ফাতা এর এই গতি এবং লুকোচুরি করার ক্ষমতা কনভার্সনাল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো 2 বা 3 চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা
তৈরি করে। এটির ক্ষমতা শুধু দূরত্ব বা গতি নয়, মিশ্রিত প্রযুক্তি, লক্ষ্যবস্তু নির্ধারণের নির্ভুলতা এবং দ্রুত মোতায়েন যোগ্যতা এটিকে আঞ্চলিক কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। এই 4টি মিসাইলের ক্ষমতা একত্রিত হলে একটি সত্য ফুটে ওঠে। আয়রন ডোমের মতো বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও তারা চোখ ফাঁকি দিয়ে আঘাত করতে সক্ষম। কিন্তু আধুনিক যুগে শুধু শক্তিশালী ঢাল থাকলেই হয় না, যদি একসাথে বহুদিক থেকে বহু গতিতে বিভিন্ন উচ্চতায় আঘাত আসে তাহলে প্রতিরক্ষাকে একই সময়ে বহু সিদ্ধান্ত নিতে হয়। প্রশ্নটা এখন আর ঢাল আছে কি নেই সেটা নয়, প্রশ্নটা হলো সেই ঢাল কতটা চাপ সহ্য করতে পারে। বিশ্ব রাজনীতির এই নীরব লড়াইয়ে তাই দুই পক্ষই নিজেদের শক্তি বাড়াচ্ছে, আর এই অদৃশ্য প্রযুক্তিগত প্রতিযোগিতায় আজ মধ্যপ্রাচ্যের আকাশকে করেছে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর আকাশগুলোর মধ্যে একটি।